সো রিসেন্টলি ইউটিউব কিন্তু একটা দুর্দান্ত আপডেট, যেটাকে বলবো আমি একটা ফিচার্স লঞ্চ করেছে। এই ফিচার্সটা যবে থেকে সমস্ত চ্যানেলের উপরে চলে আসবে, তবে থেকে কিন্তু আপনাকে কপিরাইট নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদেরকে কিন্তু কপিরাইট ফেস করতে হয় একবার। প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু কপিরাইট ফেস করতেই হয়। হয় আমরা আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম মেটেরিয়াল ইউজ করি অন্য কারোর, কিংবা আমরা হয়তো কারোর কোনো রকম কপিরাইটেড সং ইউজ করি। বেশিরভাগ ভিডিওর মধ্যে যে কপিরাইট আসে সেটা কিন্তু গান ইউজ করার জন্যই আসে। আমরা হয়তো অন্য কারোর গান আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করি, কিংবা আমরা হয়তো কোনো রকম ব্লগ ভিডিও বানাচ্ছি, কিংবা ট্রাভেল ভিডিও বানাচ্ছি, বা কোনো রকম পাবলিক প্লেসে ভিডিও বানাচ্ছি, যেখানে হয়তো সাইডে কোনো রকম মিউজিক বা সং বাজছে, যেটা হয়তো আমাদের মোবাইল বা আমাদের ক্যামেরার যে মাইকে ক্যাচ করে গেছে এবং আমাদের ভিডিওতে শোনা যাচ্ছে। সেরকম টাইপের ভিডিও আমরা যখন আপলোড করি তখন দেখতে পাই কপিরাইট চলে এসছে। কিন্তু এখন থেকে আর কিন্তু এটার কোনো রকম ভয় আর থাকলো না। কারণ ইউটিউব নতুন একটা ফিচার্স নিয়ে আসছে, যেই ফিচার্সের মাধ্যমে কি হবে, যদি আপনি অন্যের কোনো মিউজিক আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়ে সেটাকে আপলোড করে দেন, তারপরে যদি কপিরাইট আসে, তাহলেও আপনি সেই ভিডিওটাকে অক্ষুণ্ণ রেখে আপনার সেই ভিডিও থেকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, সাথে সাথে কপিরাইট এলো না। 1 বছর 2 বছর পরে যখন সেই ভিডিওর মধ্যে খুব ভালো মতন ভিউজ জেনারেট হলো, তখন কপিরাইট হলো। যদি এরকম পরিস্থিতি হয়, তবুও কিন্তু আপনি আপনার ভিডিও থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইরেজ করতে পারবেন। এখানে একটা সুবিধে কি, আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইরেজ করে দিলেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইরেজ করে দেওয়ার ফলে কি হবে, যে আপনার ভিডিওটা সেফ থাকবে। ঠিক আছে? আপনাকে মিউট করতে হবে না, আপনার ভিডিওটাকে ডিলিট করতে হবে না, বা ভিডিওটাকে কেটে ট্রিম করে দিতে হবে না। ভিডিও যতটুকু ডিউরেশনের সমস্ত ডিউরেশন থাকবে। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদে আপনার যদি ভয়েস থাকে, সেই ভয়েসটাও থাকবে, এভরিথিং থাকবে। শুধুমাত্র যে কপিরাইটেড মিউজিক, সেই কপিরাইটেড মিউজিকটা আপনার ভিডিও থেকে হটে যাবে। আপনার ভিডিও থেকে আর্নিং কিন্তু একেবারে ওকে আসবে। কারণ আমরা জানি যে একটা ভিডিওতে যদি কপিরাইট আসে, সেখান থেকে কিন্তু আর্নিং আসে না। সেখান থেকে আর্নিং পুরোপুরিভাবে যে কপিরাইটেড ওনার তাকে শেয়ার করতে হয়। যার কারণে আমাদের ভিডিওটা রাখা না রাখা কোনো রকম মানে হয়। অনেকে আবার ভিডিওকে ডিলিট করে দেয়। তো এই দিকটা নজর রেখে কিন্তু ইউটিউব এই নতুন আপডেট নিয়ে এসছে। এবং সেটাতে কোথায় কি হবে বা কোথায় কি ফ্যাসিলিটি আছে, কি করে আমরা সেটা পাবো, এভরিথিং আপনাদেরকে বলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। দেখুন, আমি আমার চ্যানেলে চলে এসেছি। ঠিক আছে? এখানে আমি আমার মোবাইলে যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, এবং একটা ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে সেটা কীরকম দেখায় আপনাদেরকে বলে দিচ্ছি। আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট এসেছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন সেকশনে কিন্তু কপিরাইট দেখাচ্ছে। ওকে? সো এটার উপর যখন ক্লিক করব, তখন এখানে কপিরাইটের পুরো ডিটেলসটা দেখাবে, এবং রিভিউসের উপর ক্লিক করলে সেটাকে আমি রিভিউ করার জন্য পাঠাতে পারবো। এবার কপিরাইট যে এসেছে, এটার পুরো ডিটেলসটা কি, বা আমরা যদি এটাকে ঠিক করতে চাই, যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা ইরেজ করব, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে সেটাকে ডেস্কটপ মোড করে নেবেন, কিংবা আপনার যদি ল্যাপটপ ডেস্কটপ থাকে তার মাধ্যমে আপনি ওপেন করবেন। ওপেন করে ইউটিউব স্টুডিওটা খুলবেন, খুলে সেমভাবে কন্টেন্ট সেকশনে ক্লিক করে যেই ভিডিওটার মধ্যে ঠিক এরকম কপিরাইট দেখাবে, সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন এবং কপিরাইটের উপরে ক্লিক করতে হবে। কপিরাইটের উপর ক্লিক করা মাত্রই ঠিক আপনার এরকম টাইপের একটা ইন্টারফেস কিন্তু আপনাকে দেখাবে। ঠিক আছে? যখন এরকম টাইপের ইন্টারফেস দেখাবে, তখন এখানে দেখিয়ে দিবে যে আপনার এই ভিডিওর মধ্যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কপিরাইট এসছে। তারপরে সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করতে হবে। সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করা মাত্র 4টে অপশন এলো, রিপ্লেস সং, ট্রিম আউট সেগমেন্ট, ডুপ্লিকেট। এটা 3টে পুরনো। ফার্স্ট এরটা অর্থাৎ ইরেজ সংটা নিউ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে 2টো অপশন পাবো, একটা ইরেজ সং আর একটা মিউট অল সাউন্ড। তো এই ইরেজ সঙের উপর ক্লিক করলে কি হবে, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করা হয়েছে, অর্থাৎ কপিরাইটেড মিউজিক যে সময় থেকে যে সময় পর্যন্ত ইউজ করা হয়েছে, সেই সময়টুকুর যে মিউজিক, সেই মিউজিকটুকু কিন্তু ইরেজ করে দেবে, অর্থাৎ মিটিয়ে দেবে। ঠিক আছে? এতে কি হবে, এতে আপনার ভিডিওটা অক্ষুণ্ণ থাকলো।
আপনার ভিডিওর উপরে কোনো রকম এফেক্ট পড়লো না এবং আপনার ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা হটে গেল। আপনার সেখান থেকে যে আর্নিংটা আসার কথা সেই আর্নিংটাও কিন্তু আসবে। আপনাকে আর্নিং শেয়ার করতে হবে না, কোনো অসুবিধা থাকলো না। সো ইউটিউব যে নতুন ফিচার্স বা আপডেটটা নিয়ে আসতে চলেছে, এই আপডেটটা কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইউটিউবের নতুন ফিচার্স বলুন বা কপিরাইট বলুন, এই সম্বন্ধে যে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা কি জিনিসটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতন এই ভিডিওতে এখানে শেষ করছি। ধন্যবাদ।